হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সিএম পাঙ্ক নিয়ে আমাদের কাছে নতুন একটা আপডেট আছে। আমাদের কাছে বলতে এটা খুব ভালোভাবে রিউমারটা ছড়িয়েছে যে সিএম পাঙ্ক বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে যে চুক্তিতে আছেন, আগে বলে নিই বর্তমানে যে চুক্তিটা আছে এটা হচ্ছে নভেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত। অর্থাৎ এই ৩ বছর তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউইর সাথে থাকবেন বর্তমান চুক্তি অনুসারে। কিন্তু গত শো এর শেষে মানে ড্রু ম্যাকিন্টায়ার সাথে তার যে প্রোমো এটার শেষে তিনি ব্যাকস্টেজে তার ইচ্ছা পোষণ করেছেন যে তিনি ডাব্লিউডাব্লিউইতে আরও বেশি দিন থাকতে চান। অর্থাৎ তিনি কন্ট্রাক্টটা আরও রিনিউ করতে চান আরও বেশি সময়ের জন্য। অবশ্যই সেটা ৩ বছরের চেয়ে আরও অনেক বেশি হবে। তো এইটা বলার কারণটা হচ্ছে তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে এখন অনেক হ্যাপি আছেন এবং ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে অনেক হ্যাপি আছে। তার অ্যাক্টিভিটিস, তার যে ক্যারিয়ার এবং তার যে আপনার ম্যাচ এবং যে ঘটনাগুলো আছে সব কিছু মিলিয়ে। তো এখন কথা হচ্ছে যদি তার কন্ট্রাক্টটা আরও বেশি বেড়ে যায় তাহলে কি ঘটতে পারে, এটা হচ্ছে বড় কথা। এখানে একটা বোঝার ব্যাপার আছে, যদি কন্ট্রাক্টটা আরও অনেক বড় হয়ে যায় তার মানে হচ্ছে তার হাতে যথেষ্ট সময় আছে। তো এই সময়ে ডাব্লিউডাব্লিউ চাইলে এখন সিএম পাঙ্ককে এখনই কোনো টাইটেল শটে নাও দিতে পারে। মানে এখন কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ তাকে দিয়ে নাও খেলাতে পারে, কোনো চ্যাম্পিয়নের সাথে কোনো ফিউড নাও দিতে পারে। এখন তাকে হয়তো অন্য কোনো রেসলারদের সাথে যেমন ড্রু ম্যাকিন্টায়ার বা আরও কিছু ভালো ভালো রেসলার আছে তাদের সাথে তাকে ম্যাচ দিতে পারে এবং তাকে বর্তমানে আরও ভালো করে ম্যাচ দিয়ে তার যে পজিশনটা এটা আরও ওটা উন্নত করে নিতে পারে একদম মেইন ইভেন্টে যাওয়ার জন্য। দেখা যেতে পারে তাকে ডাব্লিউডাব্লিউ বেবি ফেসও বানাতে পারে অথবা তাকে দিয়ে নতুন কোনো প্ল্যানও করতে পারে, যেহেতু হাতে অনেকটা সময় আছে। তো যারা সিএম পাঙ্ক ফ্যান আছেন তারা আশা করি এই খবরটার শুনে অনেকটা খুশি হয়েছেন এবং এটা অন্যতম একটা খুশির সংবাদও বটে।